ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক হলেও খুব শিগগিরই সমাধান সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের সহকারী প্রভোস্ট ডাক্তার শহীদুল ইসলাম আকুন। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বৈঠকে সব দাবির সঙ্গে একমত হলেও সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেয়া হয়নি। ঢাকা মেডিকেল কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এর আন্ডারে তো আর অন্যান্য অনেক মেডিকেল কলেজ আছে, কিন্তু প্রফ তো একসাথেই হবে। সো এই যে প্রফেশনাল এক্সাম, সেখানে যেন আমরা পিছিয়ে না যাই, এর জন্য তো আমরা দ্রুত দাবিটা আদায় করতে চাচ্ছি এবং একটা ক্লিয়ার রোডম্যাপ চাচ্ছি এবং বিকল্প আবাসন এবং এই রোডম্যাপ সম্বন্ধে, এই নতুন ভবনের সম্বন্ধে ক্লিয়ার রোডম্যাপ আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাবো এবং আমাদের আন্দোলন শেষ হবে। আপনাদের মাধ্যমে আমাদেরও আবেদন যে আমরা ছাত্রদের এই দাবির সাথে আসি, সবাই আমরা আসি। অচিরেই ঢাকা মেডিকেল কলেজ যেন তার ক্লাস শুরু করতে পারে এবং তার যে ইমিডিয়েট বাসস্থানের ব্যবস্থা দরকার, ইমিডিয়েট যে বাসস্থান দরকার সেটা হয়, একাডেমিক ভবন হয় এবং ভবিষ্যতে লং টার্ম যে তার সকল ছাত্রাবাস ভেঙে নতুন ছাত্রাবাস করতে হবে সেটা যেন ধাপে ধাপে হয়। যেন এর একটা সমস্যার সমাধান হয়। আমরা সেই দাবিটা জানানোর জন্য ছাত্রদের সাথে একমত।